আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই খাবারটি গ্রামের মানুষের খুবই পছন্দের একটা খাবার। আপনারা অনেকেই তো অনেক ধরনের ভর্তা খেয়েছেন, কখনো কি কচুপাতা ভর্তা খেয়ে দেখেছেন? প্রথমেই আমরা কিছু কচুপাতা পরিষ্কার করে নিয়েছি, এরপর পরিমাণ মতো ডাল, রসুন, আলু, পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ, সামান্য পানি দিয়ে দিব যেন পাতিলের নিচে লেগে না যায়। আবারও কিছু কচুপাতা উপরে দিয়ে দিব, এরপর একটা ঢাকনা দিয়ে দিব। অন্যদিকে জামাই বাজারের সাথে কিছু রুই মাছের ডিমও নিয়ে আসছে, এগুলোও রেখে দিব। এই ভর্তাটা যে একবার খাবে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। মা যেদিন এরকম একটা ভর্তা বানাতো অন্য কোনো কিছুই রান্না করতো না, কারণ সে জানে মাছ মাংস থাকলেও এটা রেখে আমরা অন্য কোনো কিছুই খাবো না। সবকিছু সেদ্ধ হয়ে অনেকটা মোমের মতো নরম হয়ে গেছে। নারকেল দিয়ে তৈরি এই জিনিসটা দিয়ে আরো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবার হাতে এই ভর্তাটা কিন্তু মজা হয় না, বানানোর অনেক নিয়ম আছে। এই পেঁয়াজ রসুনের মধ্যে আপনারা চাইলে আস্ত জিরা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এটাই বেশি ভালো লাগে, যার কারণে আর জিরা দিলাম না। জীবনে প্রথমবার আমি এই ভর্তাটা বানাচ্ছি, এর আগে কিন্তু মায়ের হাতে অনেক খেয়েছি। এবার তেল মশলার সাথে অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে অন্য আর একটা তরকারি বসিয়ে দিব। দেশের এমন একটা পরিস্থিতিতে আমাদের কারো মনই ভালো নেই, ঠিক মতো ঘুম নেই, খাওয়া নেই। কয়েকদিন ধরে তো ভিডিওই বানাচ্ছিলাম না, কি আর করব, ভাবছি আজকে যেহেতু রান্না করব তাহলে একটু ভিডিও শেয়ার করি। আপনারা কচুপাতা ভর্তা বানানোর আগে অবশ্যই দেখে নিবেন কচুপাতায় গলায় না ধরে। এই কচুপাতা সেদ্ধ করে পানিও ফেলতে হয় নাই, আর ভর্তাটা খুবই মজার ছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কাসকি মাছের চচ্চড়ি ঠিকই বানিয়েছি, কিন্তু সবাই ভর্তা দিয়েই খেয়েছি। এরই মধ্যে মাছের ডিমগুলো আমি ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর দুপুরের খাবার শেষ করে বিকেলবেলা আমি একটু চাপটি বানিয়ে নিচ্ছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া বলতেছিল সে নাকি কাঁঠাল খাবে। এই বছর আমাদের তেমন কোনো কাঁঠাল কেনাই হয় নাই, সবাই আমাদের জন্য অনেকগুলো কাঁঠাল পাঠিয়েছে। কাঁঠাল খেতে আমার ভালোই লাগে, কিন্তু কাঁঠাল খাওয়ার পর মনে হয় যেন অনেক বেশি গরম লাগে। আর মিষ্টি হলেই যে কাঁঠাল অনেক বেশি মজার হয়, আসলে কিন্তু না। অনেক কাঁঠাল কিন্তু অনেক বেশি মিষ্টি হয় না, কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে। এই কাঁঠালটা অনেক বেশি বড় ছিল ঠিকই, কিন্তু তেমন একটা মজার ছিল না। আর কাঁঠাল উঠাতে আমার তেমন একটা ভালো লাগে না, তারপরও কেন জানি আমাকেই উঠাতে হয়। এই তো এবার আমি চলে আসছি চাপটি বানানোর জন্য। অনেক আপুরাই আমার কাছে জানতে চান, আপু আপনি চাপটি বানানোর রেসিপি দিবেন। আসলে এখানে লবণ আর পরিমাণ মতো পানি ব্যবহার করি, আর এখানে আটা ব্যবহার করা হয়, এছাড়া আর কোনো কিছুই কিন্তু ব্যবহার করা হয় না। এই চাপটিগুলো সুন্দর হওয়ার একটাই কারণ, আমি যে পাতিলে চাপটি ভাজি সেই পাতিলে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করি না। পাতিলের মধ্যে আগে থেকে কোনো রকম তেল থাকলে আপনাকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তাহলে চাপটিগুলো সুন্দর হবে। আসলে মন ভালো না থাকলে পৃথিবীতে কোনো কিছুই ভালো লাগে না। এত মন খারাপের মধ্যে তাও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। অনেক অনেক আপুরা জানতে চেয়েছেন আমি এখন কোথায় আছি, কেমন আছি, এজন্য ভাবলাম একটা ভিডিও শেয়ার করি, সাথে আপনাদের মজার একটা ভর্তার রেসিপিও শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আমার মতো কে কে এরকম কচুপাতা দিয়ে ভর্তা খেয়েছেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।